বল, শক্তি, মেধা বৃদ্ধিকারী খাদ্য কোনগুলি? ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, আয়ু সত্যবলম আরোগ্য সুখপ্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্বিক প্রিয়া। অর্থাৎ আয়ু, সত্ত্বগুণ, বল, আরোগ্য, সুখ, রুচিবর্ধক, সরস, স্নিগ্ধ, পুষ্টিকর, হৃদয়ে শক্তিবর্ধনকারী আহারই সাত্ত্বিক আহার। আয়ু, যা আয়ুবর্ধক। সত্যম, সত্ত্বগুণ বাড়ে। বলম, শরীর মন বুদ্ধিতে বল ও উৎসাহ বৃদ্ধি পায়। আরোগ্য, শরীর নিরোগ হয়। সুখম, সুখ ও শান্তি প্রাপ্ত হয়। প্রীতি বিবর্ধনা, যা দেখলে প্রীতি উৎপন্ন হয়। স্থিরা, যা সুপাচ্য হয়। হৃদ্যা, হৃদয় ও ফুসফুসের শক্তি বৃদ্ধিকারী। সরস্যা, ফল, দুগ্ধ, শর্করা, কিশমিশ, বাদাম, কাজু, রস্যা আদি টাটকা ফলমূল সুপক্ব ও সুপুষ্ট হওয়া প্রয়োজন। কোন খাদ্য বর্জনীয়? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কটু অম্ল লবণ অতি উষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনঃ আহারা রাজস্বস্যা ইষ্টা দুঃখ শোক আময় প্রদাহ। অর্থাৎ অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি উষ্ণ, অতি ঝাল, অতি শুষ্ক আর হৃদয় প্রদাহকারী আহার রাজসিকগণের প্রিয়। এগুলি দুঃখ ও শোকের প্রদানকারী। ইয়াত ইয়ামাং গতরস্বং পূর্তি পর্যূষিতং চ ইয়াত উচ্ছিষ্টমপি চ অমেধ্যাং ভোজনং তামস প্রিয়। অর্থাৎ যে খাদ্য অর্ধপক্ব, রসহীন, দুর্গন্ধময়, বাসি, পচা, উচ্ছিষ্ট, যজ্ঞে নিষিদ্ধ ভোজন, সেগুলোই তামসিক গণের প্রিয়। খাদ্যের সার ভাগ থেকে অন্তঃকরণ, দ্বিতীয় ভাগ থেকে মজ্জা, তৃতীয় ভাগ থেকে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, শেষ ভাগ দিয়ে বর্জ্য ও মল মূত্র তৈরি হয়। খাদ্যবস্তু গুণ ও অগুণ থেকে দেহের বল, আয়ু, মেধা, শুদ্ধ ও সুঠাম হয়। তাই ভোজনকে সুপাচ্য, আরামদায়ক করতে হয়। আমাদের 32টি দাঁত, চিবানোর সময় 32 বার চর্বণ করলে কম খাদ্যে সমস্ত গুণ পরিপূর্ণ হয়। তাতে শক্তি, বল ও বুদ্ধির বিকাশ হয়।